সুপ্রভাত। আজকে ক্যামেরা বন্দি করছি তারাপীঠ যাওয়ার দিনটি। সকাল সকাল উঠে পড়েছি তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। কি মজা লাগছে, চারিদিকটা পুরো অন্ধকার হয়ে আছে, শুধু লাইট জ্বলছে রাস্তার মধ্যে, আর শীতের কনকনে ঠান্ডা হাওয়ার মধ্যে দিয়ে আমরা লং ড্রাইভে বেরিয়ে পড়েছি। এই যে সোহামদের বাড়ির সামনেও চলে এসেছি। আমার একটা রিপোর্ট জমা দেওয়ার ছিল, তাই জন্য আমি আর তারপরে দেখতেই পাইনি রাস্তাটা, কিন্তু চোখ তুলে দেখলাম। দেখুন কি সুন্দর দৃশ্য, চারিদিকে কুয়াশা দিয়ে মোড়া, রাস্তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, কি অপূর্ব লাগছে। কুয়াশার সমুদ্রের মাঝখানে আমাদের গাড়ি ছুটে যাচ্ছে। তবে এখনো সূর্য মামা দেখা দেয়নি, একটু পরেই বেরোবে। এই যে এখন সূর্য মামা এসে গেছে, সময় হয়ে গেছে আমাদের টি টাইমের। আমরা চলে এসেছি শেরে পাঞ্জাবে, এখানটায় আমাদের খাওয়া হবে একটু। এখানে কতগুলো মাছ খেলা করছে। আমরা চলে এসেছি বর্ধমান 108 শিব মন্দিরের কাছে। ভেতরটা আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাবো, চলুন। মনে পড়ছিল আসলে এইসব পা দিতে পারছিলাম না গরমে। তো এখানে সবাই ক্যান্ডেল জ্বালিয়েছে আর ধূপ জ্বালিয়েছে। আর 108টা শিব মন্দির, এটা হচ্ছে মেন। এটা চারিপাশে এরকম মন্দির 108টা আছে। এই যে শুরু, এরমভাবে পুরো গোল করে প্রথম। এই যে আমরা টার্ন নিচ্ছি, আবার এইদিকে রাশিনাশি মন্দির। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। একটা রিপোর্ট সাবমিশন ছিল আমাদের, ওটা আমরা 5 বার চেঞ্জ করেছি। এখনো ঘুরতে এসে আমরা চেঞ্জ করেই যাচ্ছি। মাস্টার্স লাইফ। তো এটা আমরা আরেকটা টার্ন নিলাম, আর ওইদিকে গিয়ে সোজা গিয়ে আরও এরম যে এরম 3 দিক গেলাম, ওরম ওইদিকেও 3 দিক আছে। আর মাঝখানে এরকম একটা ঝিল মতন করা রয়েছে। এই যে আমরা এখান থেকে ঢুকলাম, এটা পুরো ঘুরে নিলাম। আর এখানে আবার একটু ফুলের গাছও আছে লাগানো। এবার আমরা সেকেন্ড দিকটাতে যাচ্ছি। এই যে নন্দী, দেখুন এখানটায় বসার জন্য আবার জায়গাও করা আছে। এখানে একটা গেট দেওয়া আছে, এখানে গিয়ে আপনারা বসতেও পারেন। আর জলের পাশে সকাল সকাল আমরা মর্নিং ওয়াকের জায়গায় মন্দিরে হাঁটা হয়ে গেল। এবার আবার গাড়িতে উঠছি, তারাপীঠের দিকে রওনা দেবো। তো এখানে পার্কিং করতে হলে আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে 10 টাকা, কার নিয়ে এলে 25, আর অন্যগুলো হচ্ছে 125। এবার বেরোনো যাক। পড়েছি গাড়িতে, হাফ রাস্তা আসা হয়েছে, এখনো হাফ রাস্তা যাওয়া বাকি আছে। কি দেখতে পেলাম? দুটো বক একটা গরু। দুটো গরু লাগছে, পাহাড়া দিচ্ছে একেবারে। কুয়াশার পর্দা এখন উঠে গেছে, সুন্দর রোদ বেরিয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি। দেখলাম এত লরির জ্যাম। ভাগ্যিস আমরা যেই দিকে যাচ্ছি ওই দিকে অত জ্যাম ছিল না। এই অন্য দিকটাতে 100-র ওপরে, কম করে বললাম অ্যাটলিস্ট 100-র ওপরে লরি ছিল, এরকম সারি সারি লরি দাঁড়ানো। এরম যদি জ্যাম আমরা পেতাম তাহলে তো আজকে আমরা আর যেতেই পারতাম না। দাঁড়িয়ে আছি শক্তিগড়ে, আমরা দাঁড়িয়েছি শান্তিনিকেতন থেকে একটু দূরে পানাগড়ে, টেকনো ইন্ডিয়া গ্রুপ স্কুলের সামনে বোলপুর। আমিও টেকনো ইন্ডিয়াতে পড়তাম, বাট নট দিস, আমি গড়িয়াতে পড়তাম। হে হা হা। 10:30 বেজে গেছে, আমরা প্রায় পৌঁছে গেছি। 11:20 বেজে গেছে, এখনো আমরা পৌঁছাইনি, কারণ গুগলে দেখে আমরা একটু এদিক ওদিক চলে গেছিলাম। তারপরে এখন আবার ঠিক দিকে এসেছি, তো যাওয়া যাক, চলুন। আমরা চলে এসেছি তারাপীঠে। এটা হচ্ছে প্রথম মন্দির। দেখুন আকাশটা কি সুন্দর লাগছে। ওপরে একটা শিব ঠাকুর আছে,
বড় দেখে। আর এই হচ্ছে মন্দির। গাড়ি ঢোকানো হচ্ছে এখন। আমরা পৌঁছে গেছি তারাপীঠে। এবারে গাড়িটা পার্ক করা হবে আমরা যে এয়ারবিএনবিতে থাকছি। চলে এসছি আমাদের এয়ারবিএনবির সামনে, মা তারা অ্যাপার্টমেন্ট। তো ভেতরটা এরকম। আসলে এটা বাড়িতে থাকারই মতন, বাট একজন এখানটায় ভাড়া মতো দেয়, বড় মতো ফ্ল্যাট। ভেতরে আবার গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে। চলে এসেছি, আমরা ঘরে শুয়ে পড়েছি। এরপর আমরা একটুখানি খেতে যাবো, আমরা হাঁপিয়ে পড়েছি। তারপর আপনাদের এসে রুম ট্যুর দেবো। সবাই আমরা খেয়ে নিলাম। ভেজ থালি নেওয়া হয়েছিল। বিশাল জোর খেতে পেয়েছে, আর ওটা ব্লক করা হয়নি। এবার আমরা তাড়াতাড়ি যাব, গিয়ে বাড়িতে গিয়ে জামা চেঞ্জ করে নিয়েই পুজো দিতে যাবো। এই ব্রিজটা পার করলেই আমরা যেখানে থাকি সেখানে পৌঁছে যাব। তারপর আমরা বাড়ি গিয়ে এত ক্লান্ত হয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর রেডি হয়ে তারপর বেরোলাম আমরা। এখন বাজে 4টে। আমরা এখন হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি। আর আমি আজকে শাড়ি পরেছি, তো মন্দিরে 5টার সময় বন্ধ হয়ে যাবে, তাই জন্য আমরা এখন তাড়াতাড়ি যাচ্ছি। মাঝখানে 1 ঘন্টা ঘুমিয়ে পড়েছিলাম। চলে এসছি আমরা মন্দিরে, এবার লাইন দিতে যাচ্ছি। কি পাচ্ছেন, চারিদিকটা পুরো ফাঁকা ফাঁকাই আছে। অন্যবার এসে অনেক ভিড় হয়, আজকে মনে হয় একটুখানি কম লোকের ভিড় আছে। কালকে মনে হয় বেশি হবে, বেশি তো আজকে ফ্রাইডে না, তাই জন্য। এখানটায় পুজো হবে, আর এই দিকে যাচ্ছি লাইন দেওয়ার জন্য। লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়েছি, বিশাল লাইন। ভেবেছিলাম কম লোক, ওখানে কম লোক, কিন্তু লাইনে অনেকই ভিড়। এরকম রেল লাইনের পাশে পাশে সব বসার জায়গা করেছে, এটা ভালো জিনিস। এত গোল গোল ঘোরা, পুরো দেশপ্রিয় পার্ক লাগছে। 5টা বেজে গেছে, এখনো যেতে পারিনি। 5টা বেজে গেছে, এখনো আমরা লাইনে দাঁড়িয়ে। সবাই এখানটায় ধূপ জ্বালায়, আমরাও জ্বালাবো একটু পরে পুজো দিয়ে বেরিয়ে। এখানটা দিয়ে আগে এই নিচ দিয়ে এই জলটার কাছে যাওয়া যেত, কিন্তু এখন বন্ধ করে দিয়েছে। চাঁদ উঠে গেছে। এটা সেই সিঁড়িটা যেটা আপনাদের দেখাচ্ছিলাম একটু আগে। ওখানটা দিয়ে লাইনটা ছেড়ে দিল, ঠিক আমাদের আগেই গেটটা দিয়ে দিল। আমাদের এখন 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। এখন বাজে 6:05, আর আমরা এরম বসে পড়েছি কারণ এখনো খোলেনি। এখন অঞ্জলি হচ্ছে, কিন্তু আমরা অঞ্জলিটাও দেখতে পেলাম না প্রথম দিন, কারণ আমরা জাস্ট একটুর জন্য, আমরা যদি 5 মিনিট আগেও আসতাম তাহলেও ওই গেটটা দিয়ে আমরা বেরিয়ে যেতে পারতাম। এটা খুবই বাজে সিস্টেম। যদি এরকমই করার হতো তাহলে আগেই ওদের লাইনটা বন্ধ করে দেওয়া উচিত। ছাড়া পেয়েছি, এখন হেঁটে যাচ্ছি। ট্যুর জন্য আমরা জাস্ট আটকে গেছিলাম, এবার যাওয়া হচ্ছে পুজো দিতে। 6:30 বাজে এখন। তো বিশাল ভিড়। আমি পুজো দিয়ে তারপর আপনাদের সাথে দেখা করছি। माथा नीचे आ जाइए संतोष जी, आ जाइए। অবশেষে পুজো হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি ওই যে আপনাদের দেখালাম না, যেখানটায় সবাই ক্যান্ডেলস আর ধূপকাঠি লাগিয়েছিল, ওই জায়গাটা আমরা যাচ্ছি।
এই হচ্ছে রাত্রিবেলার দৃশ্য। এটা হচ্ছে নাগ মন্দির, আর এটা ঠিক ওই পারেই যে মন্দিরটা আমরা এক্ষুনি গেলাম। এটা আমাদের প্রসাদ দিচ্ছে, এটা খেতে পারলাম, দুবার নিয়েছি। এখন আমরা একটুখানি সামোসা খাচ্ছি। সামোসা বাজে যোগ। এই দেখুন আমার হাতের থেকে বড় ল্যাংচা পুরো। তো খাওয়া হয়ে গেছে আমাদের সিঙ্গারা আর ল্যাংচা। এখান দিয়ে আমরা পেছন দিয়ে এলাম হচ্ছে মন্দিরটা দিয়ে। তা আমরা তারপরে এই দিক দিয়ে গেলে, এই সাইডে সোজা গেলে ওই সাইডে খাবার বানিয়ে দেয়। যদি আপনারা চান তাহলে চিকেন টিকেন কিনে দিলে তাহলে ওরা বানিয়ে দেয়। তাছাড়া এইদিকে তো সারি সারি দোকান আছে, আপনার ওখান থেকেও কিনে খেতে পারবেন, কিন্তু আবার ওখানটাও চিকেন কিনে দিলে ওরা বানিয়ে দেয়। ফুচকাটা খাওয়া হলো না, বাট বাজার করা হয়েছে। ওই যে বুনির হাতেও বাজার, আমার হাতেও, তো এইগুলো নিয়ে যাওয়া হচ্ছে। তো ওই পারে আমরা দোকানে চিকেন অর্ডার দিয়ে দিয়েছি, মানে চিকেন কিনে দিয়ে তারপর বলা হয়েছে। তাছাড়াও ওই বুনির হাতে যে প্লাস্টিকটা, ওইটার মধ্যে চিকেনের পকোড়া করার জন্য টেস্টি টেস্টি জিনিস আছে। 11টা বেজে গেছে। এখন আমরা রুটি আর মাংস খেলাম, খাওয়ার পর এখন ঘুমাতে যাচ্ছি। তো আজকের জন্য এতটাই, বাই বাই। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।